প্রার্থীদেরকে নিয়ে এবং সুন্দর একটা আইন শৃঙ্খলা রিলেটেড একটা সভা আয়োজন করার জন্য আমি জেলা প্রশাসন মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আপনাদের সকলের বক্তব্য শুনলাম যে প্রার্থী যারা আছেন, এখানে আমি যেটা মনে হলো যে সবাই এক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা হচ্ছে সেবা প্রদান করার জন্য, সবাই সেবা প্রদান করার জন্য। জাস্ট আমি প্রার্থীদের কাছ থেকে জানতে চাই, যে কোনো একজন বললেই হবে, আপনারা অ্যাকচুয়ালি যে এই যে ইলেকশনে নির্বাচন করতে যাচ্ছেন, মানে অ্যাকচুয়ালি একজন তো একটা তো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য সেটা? যে কোনো একজন উদ্দেশ্যটা কি? সেবা নিশ্চয়, চমৎকার, মানে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে বলার জন্য, জনগণের সেবা। সো এই নির্বাচনটা যেন আপনারা প্রার্থীরা সেবকের নির্বাচন করেন, মানে ক্ষমতার যেন না হয়। সেবকের নির্বাচন করলে যে যে এলিগেশনগুলো যেগুলো আসছে বিভিন্ন জায়গায়, দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গ্যাঞ্জাম এইসব জিনিস এক্সপেক্ট করে না, মানে তারা সাপোর্টও করে না। সো আপনারা যদি সেবামূলক কার্যক্রমের উদ্দেশ্য যদি এটা করে থাকেন এবং সেবা প্রদানের যদি উদ্দেশ্য থাকে, এবং আপনাদের যে প্রতিশ্রুতি যেগুলো সেগুলো সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা প্রতিশ্রুতি ভালো এবং উন্নয়নমূলক, জনগণের জন্য ভালো, তো সেটা যদি হয়ে থাকে তাহলে কেন মারামারি হবে, কেন হানাহানি হবে? যে অভিযোগগুলো একজন আরেকজনের বিরুদ্ধে আসতেছে সেগুলো কেন আসবে? সেটা আসার কথা না। তো জনগণের জন্য জনগণের সেবা প্রদান করতে যাচ্ছেন, জনগণ আপনাদের যাকে চয়েস করবে তাকেই দিবে, তাতে আর কোনো প্রবলেম থাকার কথা না। সো আমার প্রথম রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই নির্বাচনটা আপনারা যে প্রার্থী সেবক হিসাবে করেন, ক্ষমতার জন্য না। তাহলে দেখবেন যে অনেক সমস্যা মানে সমাধান হয়ে যাচ্ছে। আপনারা নেতৃত্ব দেওয়া অ্যাকচুয়ালি এত সহজ না, এটা একটা আমানত অর্থ। এই যে এই 7 লাখ 8 লাখ ভোটারের যে জনগণের যে আপনারা যে প্রার্থী, এটা কিন্তু তাদের আমানত হিসাবেও নেতৃত্ব বা যেটা দিতে চাই, এটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটা একটা সচেতন। আপনারা যেমন ইশতেহার দিয়েছেন, আপনাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, তেমনি আমি বলবো যে এটা একটা সচেতনতামূলক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও। সো প্রত্যেকে আপনারা আমাদেরকে, আপনারা যেমন বলছেন যে আপনারা সহায়তা চাচ্ছেন, আমরাও আপনাদের কাছে সহায়তা চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে। মানে আমরাও আপনাদের কাছে সহায়তা চাই, যেন আপনাদের কোনো অনুসারী, কোনো নেতা তাদের মাধ্যমে কোনো এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, কোনো নাশকতার ঘটনা নারায়ণগঞ্জ 4 আসনে ঘটবে না। এই প্রতিশ্রুতিও আপনারা দিয়ে যান যে এই 12 তারিখ এই নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কারো কোনো সদস্যের দ্বারা নারায়ণগঞ্জ 4 আসনে কোনো ধরনের অনৈতিক বা এই নাশকতামূলক কোনো ঘটনা ঘটবে না। আপনারা কি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে? মানে থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আলহামদুলিল্লাহ যে আপনারা এই প্রতিশ্রুতিটা দিচ্ছেন। ইনশাল্লাহ দেখবো যে নারায়ণগঞ্জ 4 থেকে আপনারা শুরু করবেন। নারায়ণগঞ্জ যদি দেখেন বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে এখন পর্যন্ত অনেক ভালো আছে, অনেক। সো এইটা আমরা ধরে রাখবো, এটা আমরা ধরে রাখবো। তারপর আমি আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে চাই, যদি কোনো ধরনের নাশকতামূলক বা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং আমাদের কাছে যদি অভিযোগ আসে, সেই অভিযোগে রিটার্নিং অফিসারের কাছে আপনারা নিশ্চয়ই অভিযোগ করবেন। সেই অভিযোগের ব্যবস্থা আমরা কিন্তু নিব। সেখান থেকে কোনো রিকোয়েস্ট, প্রথম সহায়তা আপনাদের কাছে, যদি আমরা এই ব্যবস্থা নিতে যাই, যদি কেউ এরকম নাশকতামূলক কার্যক্রমের সাথে বা প্রশ্নবিদ্ধ করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকে, আমরা যদি কোনো ব্যবস্থা নেই, তাহলে যেন কোনো ধরনের রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে না আসে। প্রথম সহায়তা চাচ্ছি এইটা। সো ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে সহায়তা করেন, আর যদি তাহলে আমরা এই নির্বাচনটা শুরু করতে পারবো। চাচ্ছেন এখানে কোনো প্রার্থীর কোনো আত্মীয় নেই, আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের স্বার্থ একটাই, ফ্রি এবং সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে যেন এক্সাম্পলারি একটা ইলেকশন যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব, প্রধান দায়িত্ব। সো এই ব্যাপারে আমি আপনাদের কাছে সহায়তা চাই। বাট যদি আমি একটা কড়া মেসেজ এখানে দিতে চাই, যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কেউ কোনো ভূমিকা পালন করে থাকে, সেক্ষেত্রে আমরা শক্ত হাতে দমন করব। এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। প্রশ্ন নেওয়ার জায়গা না এটা।
জি জি পাশাপাশি আপনারা একটা কথা বলতেছেন, যদি কোনো বক্তব্য থাকে আমাদেরকে লিখিতভাবে আপনি বলেন কোন সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে কি কেউ লিখিতভাবে প্রশ্ন করার আশঙ্কা আছে? কেন থাকবে না? আপনি তো জনগণের সেবক বলতে চাচ্ছেন। আমার আমার আপনাদের কাছে যদি এখন এটা অনেক লং হয়ে যাবে, আমি এটাই করতে পারছি না। আপনার সেবাটা তো ওখান থেকেই শুরু হওয়া উচিত। জনপ্রতিনিধি কেন লাগবে? তাহলে আপনি কিভাবে সেবা করবেন? প্রত্যেকটা দেখেন, আমি আমি একটা জায়গায় বলি যে এই যে আমরা বলি যে মাদকের স্পট, সন্ত্রাসী, আপনারা বলতেছেন সন্ত্রাসীতে ভরে গেছে। আপনি না জানলে তাহলে বলছেন কিভাবে? আপনি তার মানে জানতেছেন যে কে সন্ত্রাসী, কে মাদক ব্যবসায়ী, বাট আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে কয়জন এসে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন? সরি, আমি অন্য এই বিষয়ে যেহেতু কোশ্চেনটা আসছে, দ্যাটস এই কথাটা বললাম। আপনাদের সহায়তা, এই যে যে এখানে আপনার ক্ষমতা আসতে হবে কেন? আপনার নির্বাচিত হতে হবে কেন? প্রত্যেকটা নাগরিকের এই সমাজের জন্য আমাদের দায়িত্ব আছে। সেখান থেকে আপনারা সবাই এগিয়ে আসেন, ইনফরমেশন দেন আমাদেরকে, আমরা ব্যবস্থা নেই, আমাদেরকে সহায়তা করেন। এমনও ঘটনা ঘটছে, আপনারা আন্দোলন করতেছেন, এই করতেছেন, বাট থানায় গিয়ে মামলা করছেন না, থানায় গিয়ে অভিযোগ করছেন না। তাহলে আমরা কিভাবে ব্যবস্থা নিব? আমাদের ব্যবস্থা নেওয়ার মতো করে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, সো দ্যাট আমরা ব্যবস্থা নিতে পারি। আই এম শিওর যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনাদের কাছেও গোয়েন্দা সংস্থা আছে, আমাদের কোনো দায়িত্ব আছে আপনাদেরকে জানানো। আপনাদের গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে, আমরা চাই সেটা তো আমরা করছি, সেটার ভিত্তিতে তো কাজ করাই হচ্ছে। সো আমার ফাইনালি, আমি আর দীর্ঘায়িত করবো না, অনেকে আছে, অনেক সময় হয়ে গেছে। আর এটা প্রশ্ন নেওয়ারই না, এখানে জাস্ট একটা অবশ্যই দিবেন, অবশ্যই দেন, আমরা ব্যবস্থা নিব। আপনারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করেন, অবশ্যই ব্যবস্থা নিব। এরকম যদি থেকে থাকে, আইনি ব্যবস্থা নেওয়ার, পদক্ষেপ নেওয়ার একটাই হচ্ছে থানায় গিয়ে অভিযোগ করা, মামলা করা। আর এই নির্বাচন রিলেটেড যদি কোনো আচরণবিধি রিলেটেডই থাকে, সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে আপনারা অভিযোগ করেন। রিটার্নিং কর্মকর্তার সহায়তা আমরা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সো আপনাদের কাছে আমি ফাইনালি আর দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে সহায়তা চাই যে এবার যেন আমরা একটা সুন্দরভাবে ইলেকশন পরিচালিত করতে পারি। সেই ব্যাপারে আপনাদের সহায়তা কামনা করে আমি সহায়তা। থ্যাংক ইউ।